মারা গেছে, ভালোই হয়েছে। অভাবের সংসার থেকে একটা বিরাট দুর্ভাবনার পাহাড় সরে গেল। মাসিমা, তুই কাঁদছিস নিরা? আমার চোখে কিন্তু জল আসছে না। এত বড় আনন্দের সংবাদ শুনে আরে কাঁদবো কেন? তোর মেসমশাই আমাদের মুক্তি দিয়ে চলে গেছে। মাসিমা, এই নিরা, কত বড় খরচ বেঁচে গেল বলতো? তুই কি বলছো তুমি মাসিমা? আমি তো বলবো, আমার মতো ভাগ্যবতী আর কি কেউ আছে রে? আমার স্বামী আয়ু থাকতে মরলো বিনা চিকিৎসায়। আমার এক ছেলে চোর আর এক ছেলে চুরির দায়ে হাজতে। আজ আমার কত বড় আনন্দের দিন তুই বলতো নিরা। অগনিষ্ঠর ভগবান, আমার মতো ভাগ্যবতী তুমি আর কাউকে করো না। আর এই নিরা, আমার হাতে আমার শীতে দেখ না, দেখ না। নীরা, আমি আসি নীরা। আমি তোমার হাত ধরে বিনতি করছি, আমার মাকে তুমি দেখো নীরা। আমাকে আমার মার যে তুমি ছাড়া আর দেখবার কেউ রইল না নীরা। তুমি আমার মাকে দেখো। তোমার দাদা নেই, তুমিও যদি না থাকো তাহলে চলবে কি করে? চলবে না রে। আমরা যে সবাই অচল জড় পদার্থ, কর্তব্য বলে আমাদের কোনো কিছু থাকতে নেই রে। ক্রিয়া কর্ম সুখ শান্তি হাসি আনন্দের দাবি যে আমাদের অন্যায়। আমাদের পাওয়া শুধু দুঃখ, আঘাত আর হতাশা। একেবারে সময় নয় কুণ্ডল। মেসমশাই সৎকার করতে হবে, পাড়ার ছেলেদেরকে তুমি ডাকো না। প্রচুর গন্ধ ছোট। এই লোকে জানো গরিব নামে একটা জীব মরেছে। কি হবে বাবা? মাসিমা একা মেয়ে ছেলে। হ্যাঁ তাই তো। তুমি কি হিন্দু সৎকার সমিতিতে একটা খবর দিয়ে এসো বাবা। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি এক্ষুনি যাচ্ছি মা। আরে যাবেন, লেকিন যাওয়ার আগে একটা ফয়সালা করে যান। দয়ারাম বাবু, আপনি? দয়ারাম আজ মিঠাবাদ শুনে ফিরছে না। বিশ্বাস করুন, আপনি টাকা দিতে পারছি না বলে আমি বিশেষভাবে লজ্জিত। लाज शर्म की बात छोड़िए, साफ साफ बोलिए रुपया आज आपको संगे की नहीं? দেব না একথা তো বলিনি, কিন্তু বিশ্বাস করুন আমাদের এই অবস্থাটা আপনি একবার নিজের চোখে দেখুন। কোয়া সাল তো বুঝবো বলুন তো, এরপর বুঝতে গেলে তো সঙ্গে গিয়ে বোঝাপড়া করতে হবে। দেখুন শেঠজি, আপনার অনেক আছে, আমার এই সামান্য টাকার জন্য আপনার বেঁধে থাকবে না। কি 2 কোটি টাকা আমি ছড়িয়ে দিবে? না না, আমি ছেড়ে দিতে বলছি না। বকমত নিকালো রুপিয়া। শেঠজি, বাপকা পয়সা বেলা সালে সম্মান রেখে কথা বলবেন শেঠজি। बाड़ी आया सम्मान की बच्चे, निकालो रुपया निकालो, नहीं तो सीधा रास्ता पर चलो। तुम्हारो लड़की को हाथ हमारा हाथ पर दे दो,
দয়া করুন শেঠজি, দয়া করুন। এতটুকু নির্দয় আপনি হবেন না শেঠজি। दया धर्म मांगने से कोई फायदा नहीं उठेगा। का रुपया देगा ना लड़की को शादी हमारे साथ करा देगा। শেঠজি, শেঠজি, আপনি তো পায়ে পড়ে শেঠজি, আপনি দয়া করুন শেঠজি, আপনি দয়া করুন। अच्छा बुटाई, बड़ा होशियार तुम, बताए क्या करेगा? উঠে এসো বাবা। কসাইয়ের প্রাণে দয়া মায়া থাকে না। कसाई? শেঠজি, টাকা দেওয়া কোনোদিন আমাদের পক্ষে সম্ভব হবে না শেঠ। ना तो तुम की करते चाहो बोलो? আপনার ইচ্ছা। हमारी इच्छे? बताइए, बताइए। আপনার ইচ্ছা, হ্যাঁ? আপনার ইচ্ছায় পূর্ণ হোক শেঠজি। जय पंडित जी की, जय पंडित जी की। राम राम। আমার বাবা রাজি না হলেও बाबा दरकार नहीं। আমি আপনাকে বিয়ে করতে রাজি। जय पंडित जी की। আপনি বিয়ের দিন ঠিক করুন শেঠজি, जय पंडित जी की। কিন্তু বিয়ের আগে আমার একটা শর্ত আছে শেঠজি। अरे ये केनो हजार शत मान लूंगा। আমার ভাইরা এখনো ছোট, ओ छोटे আছে। যতদিন না তারা উপায়ক্ষম হবে হ্যাঁ। ততদিন আপনাকে আমাদের এই সংসারের সমস্ত ব্যয় ভার হ্যাঁ। আপনাকে বহন করতে হবে। अरे क्यों नहीं, जरूर करूंगा, जरूर करूंगा। अरे क्यों नहीं करबे ना? হ্যাঁ, এটা কি বলছে? ওরে মা, ওরে মৃত্যু অনেক ভালো। ওরেই তো আমি গেছি বাবা, নীরা, ওরেই তো আমি গেছি। নীরা, তবু তোমরা তো বাঁচো, একজনের মৃত্যুতে এই সংসারে সবাই বাঁচো, সবাই মিলে তিলে তিলে জ্যান্ত মরার চেয়ে এই ভালো হলো বাবা, এই ভালো হলো। নীরা, क्या बात, क्या এই बात। ভালো। खूब ভালো, নীরা, নীরা, নীরা। ভালো হলো। এই যে শ্বশুরজি, শ্বশুরজি देर मात लगाइए, जल्दी जल्दी शादी का इंतजाम करिए, खुशी रहिए। लड़की আপনার परम सुखे থাকবে, আপনার সংসার भी গরগর 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 के চলবে, কোনো টেনশন করে না। আশীর্বাদ के लिए শ্বশুরজি, কোনো টেনশন করিবেন না। হাস্য ভগবান, অলক্ষে বসে আমার এই দুর্দশা দেখে তুমি হাসছো, হাসো। আমিও দেখতে চাই একটা কচি মেয়ের হত্যার দৃশ্য দেখে তোমার চোখে জল ঝরে কিনা, জল ঝরে কিনা। অনেক বিলম্ব হলো আমি আসতে। আপনারা হলেন দেবতা তুল্য মানুষ। শুভ কার্য সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়েছে তো? হ্যাঁ, চিরদিনের জন্য আমার দিদিমণির মৃত্যুটা ভালোভাবে মৃত্যু? সে কি? কেন, কি হয়েছিল? ও বাবুর কাঁধে ভূত চেপেছিল, তাই নিজের হাতে নিজের মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে। বলছো তুমি নিধিরা? সোমনাথ বাবুর মতো শান্ত প্রকৃতির মানুষ তার একমাত্র মেয়েকে মেরে ফেলতে পারে? টাকা পয়সাই বুঝি সব? নিধিরা, মনটা কিছু নয়। আমার দিদিমণির মুখের দিকে আমি তাকাতে পারছি না, কারোর সঙ্গে কথা বলছে না, কেমন যেন পাথর হয়ে গেছে। আপনি বলুন না স্বামীজি, আমার দিদিমণির কি আর রইল? মোমের সুখ সোহাগ সব যদি চলে যায়, তাকে মরা বলেনি তো কি বলে? ওই শত্রুর বাপটা, ওই শত্রুর বাপটা আমার দিদিমণির সব কিছু কেড়ে নিয়েছে। আমার দিদিমণি আর কোনোদিনই আসবে না, কোনোদিনই আসবে না, আসবে না। সোমনাথ বাবু এখন কোথায় আছে বলতে পারো? উপরের ঘরে বসে আত্মীয় কুটুম্বদের সঙ্গে গল্প করছে। আচ্ছা, প্রদোষ মানে তোমাদের জামাই বাবু? কি জানি কোথায় আছে, আপনি বসুন, আমি বাবুকে ডেকে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো। विशाल साल्लाल के गिरफ्तार करवार जन्य
পুলিশ একেবারে উঠে পড়ে লেগেছে, কিন্তু শান্তি রক্ষা কর্তারা জানেন না যে বিশাল সান্যাল দাঁড়িয়ে মরবে, কিন্তু আসামির কাঠগড়ায় কোনো দিনও দাঁড়াবে না। কি খবর বিশান বাবু? বিশান বাবু বলে ডাকবে না, আমি স্বামী সদানন্দ। আগামীকাল রাত 10টায় মোটর নিয়ে আসবে, সেই মোটরের সুচিতাকে তুলে দিয়ে হাওড়ায় গুপ্ত আড্ডায় পৌঁছে দেবে। ওখানে 1 মাস তালিম দেওয়ার পর ওকে অন্যত্র পাঠিয়ে দেবে। কি বলছেন? সুচেতা আমার বিবাহিত স্ত্রী। এই জন্যই তো একাজে কোনো ভাবনাই আসবে না। সোমনাথ বাবু একজন বিশিষ্ট ব্যক্তি, সব মহলে তার জানাশোনা আছে। তার একমাত্র মেয়ের প্রতি এত বড় অন্যায় তিনি কিছুতেই সইবেন না। সোমনাথ বসার ভাবনা সবকিছু আমার, কিন্তু আমিও তো একটা মানুষ। তাছাড়া সুচেতাকে এমন তর দিয়ে ভালোবাসি। ভালোবাসো তাই নাকি? আমি ভেবে পাচ্ছি না, সুচেতাকে না পেলে আপনার আটকাচ্ছে কোথায়? এ বিয়ে আমার বাবার সোমনাথ বাবু 2 বন্ধুর বহুদিনের ইচ্ছা। ইচ্ছা? মানুষের সব ইচ্ছা সবসময় পূর্ণ হয় না প্রদোষ। সম্ভব সুচেতার প্রতি এত বড় অবিচার আমি কিছুতেই করতে পারবো না। রাজকন্যার সঙ্গে রাজত্ব পেয়েছ বলেই বুঝি হঠাৎ প্রেমের বাঁধ ভেঙে পড়েছে। কি বলতে চাইছেন আপনি? বলছি না, এই বললাম তোমার মনের কথা। বুঝেছেন যখন আর একটু স্পষ্ট শুনে যান। আজ থেকে আমি আপনার সঙ্গ ত্যাগ করলাম। আমি ত্যাগ করলেও আমি যে তোমার সঙ্গ ত্যাগ করবো না প্রদোষ। কি করলে আপনি ত্যাগ করবেন সে কৌশল আমার জানা আছে। আপনার সমস্ত কুকর্ম আমার নখদর্পণে, তাই আপনাকে ফাঁসাতে যদি নিজেকেও ফাঁসতে হয় তাও স্বীকার। তবে আপনার মতো হিগচ্ছর শয়তানের বিশান বাবু লাগলো নাকি? ও কিছু না, কিছু না, ছোট্ট একটা মশার কামড়। কেউটের ছবল এখনো বাকি আছে। আমার গায়ে হাত তুলতে আপনার সাহস হলো কি করে? মনে রাখবেন। আসতেই সুচিতা এইদিকেই আছে, যাও আমার শেষ আদেশটা ওকে জানিয়ে দিয়ে সুযাও। যাচ্ছে। যাও। এ কিছুতেই সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। এইভাবেই আমাকে সমস্ত কাজ সুসম্পন্ন করতে হবে। কিন্তু সোমনাথ বাবু তো এখন আসছেন না, আমার যে তাড়াতাড়ি বেরোতে হবে। তাতে কি হয়েছে স্বামীজি? আসুন 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 আসুন। কথা কি জানেন স্বামীজি, হ্যাঁ, বল। আপনার সঙ্গে পরিচয়ের পর থেকে মনটা আমার কেমন যেন একটু উদাস হয়ে গিয়েছিল। ঠিক এমনি ধারা হয়েছিল সুচেতার মায়ের মৃত্যুর পর। ভেবেছিলাম ভগবান যখন বিমুখ তখন সংসার ধর্মে আর মন দেব না, কিন্তু মায়া বড় সাংঘাতিক জিনিস, কিছুতেই কাটিয়ে উঠতে পারলাম না। মায়া কাটানো বড়ই শক্ত সোমনাথ বাবু। ওর সঙ্গে জড়িয়ে আছে কাম, লোভ, মোহ, এই সব দানবগুলো। সংযমের অস্ত্রে এই দানবগুলোকে হত্যা করতে পারলে দেখবেন মায়াও ধীরে ধীরে দূরে চলে যাবে। আজ আমার অন্যত্র কাজ আছে, অন্য একদিন বিনা নিমন্ত্রণে আপনার বাড়িতে এসে হাজির হবো। আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, একটু মিষ্টুক না সাক্ষিনে আগে নবদম্পতিকে আশীর্বাদ করুন। যাই বাবু, সুচেতার প্রদোষকে পাঠিয়ে দে। প্রদোষ বড় ভালো ছেলে, কিন্তু একটু আগে ওর কাকা বলছিলেন কুসংসারকে মিশে প্রদোষ নাকি দানিং। বয়সের ছেলে তো অমন একটু একটু হয়ে থাকে। এবার সংসারের জন ঘাড়ে পড়েছে, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। মা বড় একমাত্র মেয়ে কিনা, তাই বড্ড ভয়। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এই যে তোমরা এসেছো, স্বামীজিকে প্রণাম করো। সাধু সাধু, বেশ বেশ। তোমাদের দাম্পত্য জীবন সুখ শান্তিতে ভরে উঠুক, সুখ শান্তিতে ভরে উঠুক, সুখ শান্তিতে ভরে উঠুক। আপনি কে? মাননীয় মাস্টার মহাশয়, দৃশ্যটা দেখে খুব আঘাত পেয়েছেন বলে মনে হচ্ছে। এত বড় গুরুতর অন্যায় করে এই বাড়িতে ঢুকতে আপনার সাহস হলো? বাবা, ও কি তোমরা অপমান
একমাত্র মেয়ের শুভ বিবাহ এবং একদিন আপনি সুচেতাকে পড়াতেন, শুধু সেই কারণে আপনাকে আমি কিছু বললাম না। বেটা করে কেন কেন অপমান করাতে তুমি এখানে এলে? তুমি চলে যাও কৌশিক। যার কাছে তুমি এসেছিলে সে মরে গেছে কৌশিক, আর কোনোদিন তুমি তাকে খুঁজে পাবে না কৌশিক। আসতাম না আসতাম না, এসেছিলাম একটা খবর জানাতে। কি খবর? যে অপরাধে আমার 4 মাসে জেল হয়েছিল, সত্যিকারে আমি সেই অপরাধী ছিলাম না। আর বিচার আদালতেই করেছে। শুনুন, আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি, আমি চাই না ভবিষ্যতে আর কখনো আমার বাড়িতে এসে আমার কন্যা জামাতার জীবনে বিঘ্ন সৃষ্টি করে। চলুন স্বামীজি, এসো প্রদোষ। কৌশিক, সুচেতা, কৌশিক, আমি তোমার মঙ্গলাকাঙ্ক্ষী। আশীর্বাদের ক্ষমতা আমার নেই কৌশিক। শুধু ভগবানের কাছে আমি কায় মনোবাক্যে প্রার্থনা করি, তিনি যেন তার বিবাহিত জীবন সুখময় করেন, শান্তিময় করেন। ভালো থেকো সুখী। কৌশিক, কৌশিক, একটা কথা, কৌশিক, এই কৌশিকের কথা মনে করে কোনোদিন নিজের জীবনে অশান্তি ডেকে এনো না। কৌশিক গরিবের ছেলে সুচেতা, তুমি বড় লোকের একমাত্র মেয়ে, তাই তোমার আমার মিলন কোনোদিন হতে পারে না সুচেতা, কোনোদিন হতে পারে না।